1994 সালের বিশ্বকাপ কলম্বিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল, আর সেই রাতেই ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারকে তার নিজ দেশেই গুলি করে হত্যা করা হলো শুধুমাত্র একটি আত্মঘাতী গোলের জন্য। শুধু এটাই না, গত 10টি বিশ্বকাপে শুধু ব্রাজিলেই ফুটবলকে কেন্দ্র করে মারা গেছে 230-এরও বেশি মানুষ। আর 2022 কাতার বিশ্বকাপের বাজেট দিয়ে গাজার মুসলিম ভাই বোনদের পুরো 105 বছর 3 বেলা খাওয়ানো সম্ভব ছিল। তাহলে প্রশ্ন হলো, এই উন্মাদনায় একজন মুসলিম কিভাবে মত্ত থাকতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1994 সালের বিশ্বকাপে কলম্বিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। এমনকি গ্রুপ পর্যায়ে আমেরিকার বিপক্ষে 5-0 গোলে হেরেছিল কলম্বিয়া। পরবর্তীতে ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারের আত্মঘাতী গোলের পরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি। এই আত্মঘাতী গোলের জের ধরে ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারকে নিজ দেশেই গুলি করে হত্যা করা হয়। চিন্তা করুন, শুধুমাত্র ফুটবলের 90 মিনিটের খেলাকে কেন্দ্র করে খুন করা হলো একজন মানুষকে। আসলে ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনার লিস্ট অনেক লম্বা। আন্তর্জাতিক সংস্থার গবেষণায় উঠে এসেছে, গত 10টি বিশ্বকাপে অর্থাৎ 1986 থেকে 2022 সময়ে ইউরোপে মোট প্রাণহানির ঘটনা ঘটেছে 70 থেকে 90টি। উত্তর ও দক্ষিণ আমেরিকায় সংখ্যাটা 300-ও বেশি। 1988 থেকে 2022 সালের মধ্যে শুধু ব্রাজিলেই ফুটবল কেন্দ্রিক দাঙ্গায় মারা গেছে 230-এরও বেশি মানুষ। আর্জেন্টিনায় এই সংখ্যা 140-এরও বেশি। এবং আমাদের বাংলাদেশেও মোট প্রাণহানির ঘটনা ঘটেছে 70 থেকে 90টি। এখন একটু ভাবুন, এত মানুষ মরছে কেন? কে দায়ী? আন্তর্জাতিক গবেষক নম চমস্কি তার বিখ্যাত বই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট-এ এই উন্মাদনার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ক্রীড়া অঙ্গন বা স্পোর্টস মানুষের জন্য একটি দারুণ ডাইভারশন, অর্থাৎ মনোযোগ সরানোর উপায়। এটি মানুষকে এমন সব বিষয়ে নিজেদের মেধা, আবেগ ও শক্তিকে অপচয় করতে বাধ্য করে যার সাথে বাস্তব জীবনের বা সমাজের কোনো সম্পর্ক নেই। এর ফলে সাধারণ মানুষ মূল রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণ নিয়ে আর মাথা ঘামানোর সময় পায় না। অন্য এক বই দ্য কমন গুডে তিনি রোমান সাম্রাজ্যের বিখ্যাত ব্রেড অ্যান্ড সার্কাস ধারণার সাথে আধুনিক ফুটবল উন্মাদনার তুলনা করেছেন। প্রাচীন রোমের সম্রাটরা প্রজাদের বিদ্রোহ দমন করতে এবং তাদের মনোযোগ রাজনৈতিক অধিকার থেকে দূরে রাখতে বিনামূল্যে রুটি দিত আর গ্ল্যাডিয়েটরদের রক্তাক্ত লড়াই দেখাত। আজকের দিনে সেই রুটির জায়গায় এসেছে বিনোদন, আর সার্কাসের জায়গায় এসেছে বিশ্বকাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নেহাল করিম বলেছেন, বিশ্বকাপকে কেন্দ্র করে যে সহিংসতা বা আত্মহত্যা ঘটে তা মূলত এক ধরনের বিকারগ্রস্ত মানসিকতা। দলগুলোর সাথে আমাদের ভৌগোলিক বা জাতীয় কোনো সম্পর্ক নেই, কিন্তু মানুষ যখন নিজের জীবনের হতাশা বা শূন্যতা কাটানোর জন্য কোনো কাল্পনিক পরিচয়কে নিজের অস্তিত্বের অংশ বানিয়ে নেয়, তখনই এই উগ্রতা তৈরি হয়। বিশ্বব্যাপী গবেষকদের মতে এই উন্মাদনার ফলে তৈরি হয় বাস্তবতা বিমুখতা এবং কৃত্রিম শত্রুতা, যার পরিণতি হলো এত সহিংসতা। এবার একটু আর্থিক হিসেব দেখুন। বর্তমান বছরের বিশ্বকাপের বাজেট ধরা হয়েছে 13.9 বিলিয়ন মার্কিন ডলার। এই পরিমাণ অর্থ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের শতকরা 20 ভাগেরও বেশি। এই বাজেট দিয়ে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার মুসলিম ভাই বোনদের প্রায় 6 বছর 7 মাস সম্পূর্ণ বিনামূল্যে 3 বেলা খাবার খাওয়ানো সম্ভব। আর 2022 সালে কাতার বিশ্বকাপের বাজেট ছিল 220 বিলিয়ন ডলার। এই পরিমাণ অর্থ দিয়ে গাজার মুসলিম ভাই বোনদের 105 বছর অর্থাৎ পুরো 1 শতাব্দীরও বেশি সময় 3 বেলা খাওয়ানো সম্ভব ছিল। দেখুন, নম চমস্কির ব্যাখ্যার কি অদ্ভুত বাস্তব উদাহরণ। এসব বিনোদন উপভোগের সময় কি আমরা গাজার ভাই বোনদের স্মরণ করি? আমরা কি স্মরণ করি আমাদের ঘুণে ধরা সমাজের চিত্র এবং তার উত্তরণের পথ? আমরা কি স্মরণ করি রোজা ভেঙে আমাদের বোনদের ধর্ষণের খবর নিয়ে, অথবা ধর্ষণের পর যাকে কেটে হত্যা করা হয়েছে তার কারণ নিয়ে? আমরা আসলেই উন্মাদনায় মত্ত হয়ে বাস্তবতা বিমুখ হয়ে পড়ি। প্রিয় ভাই ও বোন, আমরা মুসলিম। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে এসকেপিস্ট না হয়ে প্র্যাগমেটিস্ট হতে শেখায়। ইসলাম আমাদেরকে এমনভাবে তৈরি করে যেন আমরা এমন সব কাজ থেকে দূরে থাকি যা দুনিয়া ও আখিরাতের কোনোটার জন্যই কল্যাণকর নয়। সেই জায়গায় ফুটবল বিশ্বকাপ তো দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই ধ্বংসের কারণ এর সাথে সম্পৃক্ত থাকে মদের আসর, জুয়াবৃত্তি, গান বাজনা, বেহায়াপনা এবং সারা রাত জেগে খেলা দেখে ফজরের সালাত ছেড়ে দেওয়া সহ দ্বীন ইসলামের অনেক মৌলিক বিধানের লঙ্ঘন। তাহলে একজন মুসলিম কিভাবে এই উন্মাদনায় মত্ত থাকতে পারে? আল্লাহ আজ্জা ওয়াজাল বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন।
আর মানুষের মধ্যে কেউ কেউ এমনও আছে যে আল্লাহর পথ থেকে মানুষকে না জেনে বিচ্যুত করার জন্য বিভ্রান্তিকর চিত্ত বিনোদন ক্রয় করে এবং এটাকে উপহাসের বস্তু বানিয়ে নেয়। ওদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। প্রিয় ভাই ও বোন, বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, কিন্তু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। যেই সময়টা আমরা রাত জেগে খেলা দেখে কাটাই, সেই সময়টাই হতে পারত কোরআন তেলাওয়াতের, তাহাজ্জুদের, পরিবারের অথবা গাজার ভাই বোনদের জন্য দোয়া করার। আল্লাহ আমাদের সবাইকে বাস্তবতা বোঝার তৌফিক দিন, উন্মাদনা থেকে বেরিয়ে আসার তৌফিক দিন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণকর পথে চলার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।